মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে। আজকের ক্লাসে এই নজরুল গীতিটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরদেশী মেঘ যাও রে ফিরে এই নজরুল গীতিটির তাল হলো ত্রিতাল। ত্রিতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। আজকে শুধুমাত্র স্বরলিপি অংশই দেখাচ্ছে, হারমোনিয়াম অংশ আজকে আর দেখাচ্ছি না। দুটো অংশ একসাথে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই স্বরলিপি অংশই আজকের ক্লাসে শুধু দেখাচ্ছি। শুরু করছি আজকের ক্লাস। পরদেশী মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে। শুদ্ধ মা শুদ্ধ গা, শুদ্ধ রে স্পর্শ করে সা, শুদ্ধ গা স্পর্শ করে শুদ্ধ রে, সায়ের সাথে শুদ্ধ ধা মন্দ্র সপ্তকের। স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের স্বর লেখা হয়। তারপর পা দন্তের না দিয়ে শুদ্ধ নি, তার সপ্তকের স্বর এগুলো শুদ্ধ রে এবং সা। স্বরের ওপর রেদ চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর লেখা হয়। এখানে মূর্ধন্য দিয়ে কোমল নি, স্থায়ীতে এই স্বরগুলোই রয়েছে। এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব। গানের তাল হলো ত্রিতাল। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন প, অর্থাৎ না তিন তিন, 9 10 11 ফাঁকের থেকে 3 মাত্রা চলে যাবে। তারপর দ্বাদশ বা 12তম মাত্রা থেকে গান শুরু করতে হবে। না তিন তিন পরদেশী মাগা সারে সাধা মেঘ সা যাও রে সারে গাপা ফিরে গাপা বলিও, রে স্পর্শ করে সা হলো। পানি ধানি সা আমার নি পা গাপা ধানি, কোমল নি করলাম তার সপ্তকের সা স্পর্শ করে। আমার পরদেশী রে ধা পা পা গামা গামা রে গা সা। ভেঙে দেখাই এই অংশটুকু। পরদেশী গাতে এলাম, তারপর গা থেকে মাতে যাব পা স্পর্শ করে। ধা পা পা গামা পরদেশী রে গামা রে গা সা। এবার প বলবো গামা পা, এক মাত্রায় 3টে স্বরে। আগে ছিল শুধু মাতে। পর গাপা মাগা দেশি, এই জায়গাটা একই রকম রয়েছে। মেঘ সা, এবার এখানে ছিল শুধু সা, এখানে রে স্পর্শ করে বললে ভালো লাগবে শুনতে। যাও রে সা রে গাপা ফিরে, নি স্পর্শ করে এক মাত্রায় ধাধা করলাম। গাধা ধাধা পা ফিরে, এইভাবে করতে হবে। তারপর যাব পরের অংশ অন্তরায়।
সে দেশে যাবে বাদল ঝড়ে, বাদল বাদল ঝড়ে, সে দেশে যাবে বাদল ঝড়ে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। যে পর্যন্ত গাইলাম এই পর্যন্ত স্বরলিপি অংশ বুঝিয়ে দিচ্ছি। এখানেও শুরু হচ্ছে তালের দ্বাদশ অর্থাৎ 12তম মাত্রা থেকে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন। ফাঁক থেকে 3 মাত্রা গুনে নিয়ে 12তম মাত্রা থেকে শুরু করতে হবে। সে দেশে পা পা গা পা গা যাবে পাপানি বাদল পাশাসানি ঝড়ে রেগা রে সা। তারপর এখান থেকে এই পর্যন্ত ছোট্ট একটা বিস্তার। বাদল সানি পামাগা, বাদল গামা পানি ঝড়ে রেগা রে সা। একসাথে গিয়ে দিচ্ছি। বাদল বাদল ঝড়ে সানি পামাগা, গামা পানি রেগা রে সা। তারপর সে দেশে যাবে বাদল ঝড়ে। এই পর্যন্ত করার পর এখান থেকে এইটুকু বাদ দিয়ে এখান থেকে চলে আসতে হবে। কাঁদে না কি সাগারে গামাগারে। এখানে তার সপ্তকের পা স্পর্শ করে তার সপ্তকের মা করলাম। এগুলো সব তার সপ্তকের স্বর। কাঁদে না কি প্রাণ সানি সা, প্রাণ রে স্পর্শ করে সা করলাম। একলা নে সা সা পা ঘরে ধা মা পা গা মা গা। এটা ছিল করিমা। তারপর সে দেশে যাবে বাদল ঝড়ে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। এবার একলা ঘরে এখানে পাতে টেনে রাখলাম রেখে। নে সা সা পা ধা পা একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি শেখা, গা গা সা সা গা মা পা মা পা। এটা ছিল করিমা। এগুলো নাহি কি মা পা পা গা শেথা, মা পা 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 গা, বিরহ ব্যথা গা গা সা সা গা মা পা মা পানি ধা পা। নাহি কি সা নি ধা পা গা শেথা। পা স্পর্শ করে মা করলাম। মা গা বাজে না গা মা পানি বাঁশি, নে পানি সারে নিশা নদীর নে পা পা গা তীরে, মা গা মা রে গা সা। পরদেশি মেয়ে যাও রে ফিরে।
এখান থেকে একবার একটানা গেয়ে দিচ্ছি। বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে। তারপর সঞ্চারী অংশ। তালের এখানেও দ্বাদশ বা 12তম মাত্রা থেকে শুরু হচ্ছে। বাদল রাতে মাগা সাগারে নি, সা স্পর্শ করে মন্দ্র সপ্তকের কোমল নি করলাম। ডাকিলে সাগা গারে রে গা, পিয়া রে সা সা, পিয়া পা পিয়া, সাধা ধা ধা নি ধা পা ধা নি সা, পিয়া পা পিয়া, নি ধা পা মা ধা পা মা পা। এখান থেকে এই পর্যন্ত দুবার করার পরে এখানে বেদনায় ভরে পা 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 গা মা পা, ধা স্পর্শ করে পা করলাম। ওঠে না কি রে মা গা রে গা রে সা সা মা, কাহারো হিয়া, মা মা গা রে গা রে সা সা মা, কাহারো হিয়া, মা মা গা রে গা রে সা সা। এখান থেকে এই পর্যন্ত একটানা গেয়ে দিচ্ছি। বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া, কাহারো হিয়া। এই পর্যন্ত সঞ্চারী। তারপর এখান থেকে শুরু হচ্ছে শেষ অংশ আভ। ফোটে যাবে ফুল, উঠে যাবে চাঁদ, আ আ, ফোটে যাবে ফুল, উঠে যাবে চাঁদ, ফোটে যাবে পা পা গা গা পা, ফুল পানি উঠে যাবে, পাশা সানি রে চাঁদ, সানি সা, রে স্পর্শ করে সা করতে হবে এখানে। আ গামা পানি পামা গা, গামা পানি নি সা। বিস্তারটা করার পরে এখানে যেতে হবে, যার পরে এই পর্যন্ত আসতে হবে। ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, এই পর্যন্ত করার পরে বিস্তার বাদ দিয়ে এখান থেকে শুরু করতে হবে পরের। জাগে না সে থাকি, সাগারে গামা গারে সানি সা, প্রাণে কোনু নি সা সা পাধা, সাধ মাপা গামা গা। তারপর আবার ফোটে যাবে ফুল, পা পা গা গা পা পানি, উঠে যাবে চাঁদ, পাশা সানি রে গা রে সা। জাগে না সে থাকি, সাগারে গামা গারে সানি সা,
প্রাণে কোনো নেশা সাপাধা সাধ পা দেয় না গা সা সা গা মা পা কেহ মাপা গুরু গঞ্জনা মাপা পাগা মাপা পাগা দেয় না গা গা সা সা গা মাপা কেহ মাপা নিধাপা। পরেরটুকু পরের পৃষ্ঠায় গিয়ে দেখাচ্ছি। আগের পৃষ্ঠায় করিমাতে ছিল কয়কারে কে, এখানে হো থেকে মা পানি ধাপা কেহ গুরু গঞ্জনা সা নিধা পাগা মাগা সে দেশে গামা পানি বুঝি নে পানি সারে নিশা কুলবতী রে নে পাপা গামা গামা রে গাসা। এখান থেকে দেখাচ্ছি গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে। তারপর পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ পরদেশি মেঘ পরদেশি মেঘ যাও রে ফিরে। শেষে তেহাই দিয়ে শেষ করলাম। আজকে শুধুমাত্র স্বরলিপি অংশই দেখাতে পারলাম, সময়ের অভাবে হারমোনিয়াম অংশ দেখাতে পারলাম না। পরের পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।